হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে সংরক্ষণ করে খাওয়ার মতো সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি অতিথি আপ্যায়নের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি বেশি খেতে চাইলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে ফেটিয়ে কালো জিরা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে পিঠার জন্য ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প করে ময়দা দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে রুটির মতো ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরকম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 ভাগ বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে মোটা একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম মোটা একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার একটি কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। দেখুন একেবারে চাঁদের মতো দেখতে হয়েছে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন নাস্তাগুলো উপরে ভেসে উঠেছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে একটু ভালো করে ভেজে নিতে হবে, আর সংরক্ষণ করতে না চাইলে হালকা গোল্ডেন করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এই নাস্তাটি তৈরি করে 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।